আসসালামু আলাইকুম। আমরা শতকরা দুইটা পার্ট করাই ফেলছি। আজকে আমাদের তৃতীয় পার্ট, শতকরা তৃতীয় পার্ট। হ্যাঁ, ক্লাস 3 এটা। গতকালকে আমরা যে ক্লাসটা করাইছি, হ্যাঁ, যে কোনো সংখ্যার মানে 100% বের করা, পার্সেন্ট বের করা মূলত, ঠিক আছে? তো টেকনিকে করাই দিয়েছিলাম। ঠিক ওই ক্লাসটা পারলে এটা পারবেন। আর যারা দ্বিতীয় ক্লাস বা প্রথম ক্লাসটা দেখেন না, তারা চেক করে নেবেন। গতকালকে ফোর্স দেওয়া আছে, তার আগের দিনে ফোর্স দেওয়া আছে ভিডিওটা, ঠিক আছে? এখন এখানে একই নিয়মে বলছে, একটার সাথে একটা রিলেটেড। একটি সংখ্যার 12% নিলে 96 পাওয়া যায়, সংখ্যাটি কত? এটা আমরা এক্স ধরে করতে পারি। আমরা এক্স ধরে করবো না, আমরা গতকালকে টেকনিক দেখাই দিছি। যেহেতু এমসিকিউ পরীক্ষা, আমরা এটা অতি সহজে 5-10 সেকেন্ডে বের করে ফেলতে পারবো। আমরা গতকালকে বলছি যে পার্সেন্ট যুক্ত সংখ্যা কোথায় হবে? পার্সেন্ট যুক্ত সংখ্যা নিচে হবে। এটা গত ক্লাসে বলা হয়েছে। পার্সেন্ট যুক্ত সংখ্যা নিচে হবে, নিচে হবে। জাস্ট এখানে বলছে 12%, তার মানে আমরা এখানে বলবো যে 96 এর 12% বলছে, ঠিক আছে? তার মানে হচ্ছে আমরা 96টা রাখলাম। পার্সেন্ট যুক্ত সংখ্যাটা আমরা কোথায় পাঠিয়ে দিব? নিচে পাঠিয়ে দিব। তাহলে উপরে হবে 100। তাহলে হচ্ছে 12 দিয়ে কাটলে 8-12 96। তাহলে 8 গুণ 100 সমান 800 হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? তেমনি করে বললো কোন সংখ্যা ও সংখ্যার 25% অপেক্ষায় 60 বেশি। তাহলে আমরা জাস্ট বলবো যে ইংলিশে লিখে, যদি ইংলিশে দেওয়া আছে 25%, তাহলে 60 গুণ নিচে 25 উপরে 100, পার্সেন্ট যুক্ত সংখ্যা যেহেতু নিচে হবে। হ্যাঁ, তাহলে আমরা কাটতে পারি 4-25-এ সরি, এখানে আরেকটা কথা আছে। কথাটা হচ্ছে এখানে বলছে, এটা আমরা কাজটা না করি, এখানে আরেকটা কথা আছে। এখানে বলছে কোনো সংখ্যা ওই সংখ্যার 25% অপেক্ষা বেশি, তাহলে আমাদের পার্সেন্ট 100 থেকে আমাদের 25টা বাদ দিতে হবে, যেহেতু অপেক্ষা বেশি বলছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে পাবো 75। এটা হচ্ছে পার্সেন্ট যুক্ত সংখ্যা, এখন এটা হয়ে যাবে। তার মানে হচ্ছে এখন আমাদের সমান 60-এর 75%। তাহলে আমরা এই যে 75টা নিচে রাখি, উপরে 100। তাহলে আমরা যদি 25 দিয়ে কাটি, 4-25 100, 3-25 75, 3 দিয়ে কাটলে 3 দুগুণা 6 মানে 20। তাহলে 4-20 আমাদের হচ্ছে 80। 4-20 আমাদের 80 হচ্ছে আনসার। তেমনি করে একটি সংখ্যার 75%-এর সাথে 75 যোগ করলে, আমরা তো যোগ বললে এমনি বিয়োগ করতে হয়, ঠিক আছে? এটা একই নিয়ম। আর এগুলা এবার আসছে যে 100 থেকে পার্সেন্ট যুক্ত সংখ্যার যে 75%-এর সাথে 75 যোগ করে, তার মানে 75 বিয়োগ হয়ে যাবে। তাহলে আমাদের হচ্ছে 25, ঠিক আছে? এটা হচ্ছে এখন পার্সেন্ট যুক্ত সংখ্যা, এটা হবে, আমরা এটা ধরতে হবে। তাহলে 75-এর কত? 25%, তার মানে 25 নিচে উপরে 100 সমান 3-25-এ 75, তাহলে উত্তর হবে আমাদের 300। কোনো সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যার কত? তাহলে আমরা এটা যেহেতু যোগ বলছে, আমরা যোগ করে তেমনি আমরা বিয়োগ করতে হয়। 100 বিয়োগ 40 সমান 60। এটা এখন পার্সেন্ট যুক্ত সংখ্যা, এটা হয়ে যাবে। তার মানে এটা নিচে যাবে। তাহলে কত? 42-এর 60%, 60 নিচে উপরে 100। তাহলে আমরা এটা কাটে ফেলি। 6 দিয়ে কাটলে 6 7 42, ঠিক আছে? সমান 7-10-70 হচ্ছে আমাদের আনসার। কোনো সংখ্যার 20%-এর সাথে 24 যোগ করলে যোগফল ওই সংখ্যার কত? সংখ্যাটির হয়, সংখ্যাটি কত? তাহলে আমরা আগের মতো 100 বিয়োগ 20 সমান 80%। তাহলে কত? 24-এর 80%। এখন 24-এর 80%, পার্সেন্ট যুক্ত সংখ্যা নিচে পরে 100, 0 কেটে দিলাম। 4 6 24 সমান 60 হচ্ছে আমাদের আনসার। একটি সংখ্যা থেকে সংখ্যাটির 40% বিয়োগ করলে 30 হয়, 30 থাকে। সংখ্যাটি কত? জিনিসটা দেখেন। তাহলে আমরা বিয়োগ করলে বলছে, এটা কিন্তু কেন, একটি সংখ্যা থেকে সংখ্যাটি 40% বিয়োগ করলে 30 হয়, ঠিক আছে? তাহলে সংখ্যাটি কত? তো 100 বিয়োগ 40 সমান 60। এটা পার্সেন্ট, তার মানে পার্সেন্ট যুক্ত সংখ্যা নিচে হবে কত? 30-এর পার্সেন্ট যুক্ত সংখ্যা নিচে উপরে 100। 30 দুগুণা 60, 2 দিয়ে কাটলে 50 সমান 50 আমাদের আনসার, ঠিক আছে? এখন কোনো সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল 60 হয়, এরকম যখন অঙ্ক দেখবেন। তারপর বলছে কোনো সংখ্যা 70% থেকে 70 বিয়োগ করলে 70 হয়। কোনো সংখ্যা 39% থেকে 39 বিয়োগ করলে 39 হয়। এরকম যত সংখ্যা থেকে তত বিয়োগ করলে যা হয়, ঠিক আছে? এই ধরনের অঙ্কগুলো সব এক নিয়মে হবে। একটা পারলে সবগুলো মুখস্থ বসায় দেওয়া যায়।
তাহলে পার্সেন্টযুক্ত সংখ্যার এটা আলাদা কথা। এত থেকে বিয়োগ করলে 60 হয়, তার মানে এই 60-এর সাথে এই 60-এর সম্পর্ক আছে, 60 যোগ 60 সমান 120। ঠিক আছে, এখন 120-এর 60%, এটা মূল সংখ্যাটা। আমরা সংখ্যা একটা যে বাইর করতে হয়, 30, এখানে 24 ছিল, এখানে 42 ছিল, এখানে 75 ছিল, এখানে 60 ছিল, এই সংখ্যাটা এখন আমরা বের করবো। 60-এর সাথে যোগ করলে 120, যেহেতু পার্সেন্টযুক্ত সংখ্যা নিচে দেওয়া আছে, সুতরাং 120-এর 60%, 60 নিচে যাবে, উপরে 100, 60 দুগুণা 120 সমান 200 হচ্ছে আমাদের আনসার। তার মানে হচ্ছে আপনার এই 70-এর 70 দেওয়া আছে সবগুলো, 39 দেওয়া আছে সবগুলো, 37 দেওয়া আছে সবগুলোর উত্তর হবে 200। ঠিক আছে, এটা মুখস্থ রাখা যাবে, আর নিয়ম এটা, আর এগুলো দেখলে ফটাফট 200 দাগাই দিতে পারবেন। ঠিক আছে, আমাদের বিশেষ মাইনে শিক্ষক নিবন্ধন সহ 9 থেকে 20 গ্রেডের সকল চাকরির জন্য একটা টপ সাজেশন আছে, পূর্ণাঙ্গ সাজেশন। হ্যাঁ, সেটা থেকে সবসময় 90% প্লাসের মতো কমন আসে, আপনি ইতিমধ্যে দেখেছেন। এক পূর্ণাঙ্গ অ্যানালাইসিস বিষয়ভিত্তিক সাজেশনটা আমাদের 1950 টাকা, আর 19তম নিবন্ধনের জন্য আমরা 5200 MCQ সাজেশন করছি বিষয়ভিত্তিক। ঠিক আছে, এটা কভার হয়ে যাবে। অর্ডার করার জন্য আমার নাম্বার দেওয়া আছে, আর আমার ফেসবুক আইডি, ফেস এবং ইউটিউব সব একই নামে দিয়েছে। ধন্যবাদ সবাইকে।